আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় একযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা। তবে এবার মাধ্যমিক পরীক্ষায় নতুন সিলেবাস ও কড়াকড়ি নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা। ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলো আজ থেকে। সারা দেশে একযোগে সকাল 10টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবছর প্রায় 18,57,000 পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের 30,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিয়ে পরীক্ষা দিচ্ছে 3,885টি কেন্দ্রে। রুটিন অনুযায়ী বাংলা প্রথম পত্র দিয়েই শুরু হয় লিখিত পরীক্ষা, চলবে আগামী 20 মে পর্যন্ত। এরপর জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। তবে নতুন সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থীর অভিভাবক। তাদের মতে পরিবর্তিত কাঠামোর কারণে সন্তানদের প্রস্তুতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারিকুলাম মনে হয় তিনবার চেঞ্জ হলো একই কারিকুলাম, এবং এবার যেটা হচ্ছে শর্ট সিলেবাস মানে হচ্ছে তার প্রিপারেশন কিন্তু একটা বই তৈরি করা হয়, প্রথম থেকে সব কিছু না পড়ে আসলে শেষের চাপটা সে বুঝবে না। অন্যদিকে শিক্ষার্থীরা বলছে নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রস্তুতি নিয়েছে, তবে অতিরিক্ত কড়াকড়ি, বিশেষ করে সামান্য ভুলেও বড় শাস্তির আশঙ্কা তাদের মধ্যে চাপ তৈরি করছে। যেহেতু আমাদের বারবার সিলেবাস চেঞ্জ হয়েছে, আমাদের উপর একটা প্রচুর চাপের একটা সৃষ্টি হয়েছে। আমাদের ক্লাস 10-এও বই দিয়েছিল একটু দেরিতে, তো সবকিছু মিলায় একটু তো সমস্যা হয়েছে। পরীক্ষা শেষে দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোথাও অপ্রীতিকর কিছুই ঘটেনি। আমি খুব আশাবাদী যে এই শিক্ষাক্ষেত্রে সকলের যে আগ্রহ রয়েছে, এটা যদি এইভাবে ননস্টপ চলতে থাকে আমরা বেটার জায়গায় যেতে পারবো। এটা আমার আজকের প্রথম দিনের বিশ্বাস। সারা দেশে পরীক্ষাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। মনিয়া জ্যোথি, নাগরিক, ঢাকা।